হ্যালো বন্ধুরা, আজ দুপুরে আমি কি রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, এখানে আছে কাতলা মাছ। একদম জ্যান্ত কাতলা মাছ থেকে আমি একটু নিয়ে এসেছি কাতলা মাছ দিয়ে। আর এখানে আছে মানকচু। মানকচু দিয়ে রান্না করব। কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। এখানে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। আর এখানে মাছে আমি নুন হলুদ মেখে নেব। লবণ, হলুদ দিয়ে মাছটাকে মেখে নেব। ভালো করে মাছটাকে নুন হলুদ মেখে নিয়েছি। মাছটাকে আমি এখন সুন্দর করে ভেজে নেব। সুন্দর করে মাছটাকে ভেজে নেব। মাছটা আমি এক পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি। মাছটাকে আমি উল্টে দেবো। দেখুন, এক পিঠ সুন্দর করে ভাজা হয়ে গেছে। মাছটাকে উল্টে দেবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে। মাছটাকে এবার আমি নামিয়ে নেব। দেখুন, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে আমি এখানে সিদ্ধ করে রাখা মানকচুটা ঢেলে দেবো। সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নেবো কচুটাকে। ভেজে নেব। কচুটা আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি এখানে গরম জল দিয়ে দেবো। যেটা কচুর তরকারিতে, তার জন্য একটুখানি জল বেশি দিলাম। জলটা টেনে যাবে। এবার আমি এর মধ্যে একটু বেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি এই যে আধ বাটা করে রেখেছি, এটা দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে ফুটতে দেবো। এবার এটাকে ঢেকে দেবো। দেখুন, কচুটা তো আর পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আগের থেকে সিদ্ধ করা ছিল। এবার এর মধ্যে মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে 2 মিনিট জাল দিয়ে ফোড়ন দেবো। 2 মিনিট জাল দিয়ে নিই, তারপরে ফোড়ন দেবো। তরকারিটা এবার ঢেলে নেব। ঢেলে নিয়ে ফোড়ন দেবো। ঢেলে নিয়েছি। এবার এটাকে ফোড়ন দিতে হবে। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হোক। কড়াইটা গরম হয়ে গেছে। এবার একটু তেল দিয়ে দেবো। খুব একটা বেশি তেল দেবো না, অল্প তেলেই রান্না করবো। বন্ধুরা, প্রচুর গরম। খুব বেশি একটা রিস্ক খাওয়া যাবে না। গরম হয়ে গেছে কড়াইটা। এবার দেবো একটা তেজপাতা আর এখানে শুকনো লঙ্কা। আর দেবো জিরে, গোটা জিরে। আমি একটুখানি ভাজা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা তুলে নেব। আর ওরই মধ্যে দেবো একটুখানি আদা বাটা আর একটুখানি ধনে জিরে বাটা। ধনে জিরে বাটা একটুখানি। আর দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রংটা ভালো আসে। তরকারিটাকে এবার ঢেলে নেবো।
ভাসে ভাসে জিনিস এসে যায় না। এবার আমি এখানে ভাজা জিরে, তেজপাতা, লঙ্কা রেখেছি, ওর মধ্যে 2-4টে গোলমরিচ দিয়ে বেটে নেব। গোলমরিচটা দিলে খেতে খুব স্বাদ হয় তরকারিটা। তরকারিটা হয়ে গেছে, এবার এই বেটে রাখা মশলাটা দিয়ে নামিয়ে দেবো। দেখুন কচু দিয়ে আর কাতলা মাছ দিয়ে তরকারিটা আমার রান্না হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এটাকে নামিয়ে নেব। এখন বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে। তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, দেখুন দেখতে কেমন হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য মতন এইখানেই ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।